গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 28 নম্বর ক্লাস, এবং 28 নম্বর ক্লাসে যে টপিকটা তোমাদের থাকছে সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় ও কাজের অঙ্কের উপর থেকে 7 নম্বর পার্টের ক্লাস। তো অলরেডি আমরা 6টা পার্টে টাইম অ্যান্ড ওয়ার্কের উপর থেকে ক্লাস দেখে নিয়েছি। আজকে তোমাদের 7 নম্বর পার্ট, এবং আজকেই কিন্তু তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের এই যে টপিকটা টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি প্রত্যেকে এর আগে যে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসগুলো হয়েছে সেগুলো দেখে এসছো। তার পাশাপাশি ম্যাথের যে অন্যান্য টপিকসগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমরা দেখেছো। যদি না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাস তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন থাকছে 49 নম্বর কোশ্চেন থেকে। তো কি বলছে দেখো, 49 নম্বর কোশ্চেনে বলছে দেখো, এ বি সি জয়েন্টলি ডু এ ওয়ার্ক ফর 529। এ বি সি একটা কাজ করছে কত টাকার জন্য? 529 টাকার জন্য তারা মিলিতভাবে একটা কাজ করছে। বলছে সেকেন্ড লাইনে এ অ্যান্ড বি টুগেদার ডু 19/23 পার্ট অফ ওয়ার্ক, অ্যান্ড বি অ্যান্ড সি জয়েন্টলি ডু 8/23 পার্ট অফ ওয়ার্ক, ফাইন্ড আউট এ শেয়ার। বলছে এ এবং বি, এ আর বি, এ এবং বি কত অংশ কাজ করছে? বলছে 19/23 অংশ কাজ করছে। আবার ঠিক তার পরের লাইনে বলছে বি এবং সি এরা মিলিতভাবে কত অংশ কাজ করছে? মিলিতভাবে 8/23 তারা কাজ করছে। জানতে চাইছে এখান থেকে যে এর শেয়ার কত, এর শেয়ার কত। তো এখান থেকে দেখো যে এ বাই বি কত অংশ কাজ করছে? 23 মধ্যে 19 বি আর সি কত ভাগ কাজ করছে? 23 মধ্যে 8 সুতরাং এখান থেকে টোটাল ওয়ার্কের পরিমাণ দেখো আমরা পেয়ে যাচ্ছি কত? নিচে হরে যে সংখ্যাটা আছে, তো টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হয়ে যাবে 23 ইউনিট হয়ে যাবে টোটাল ওয়ার্ক, 23 ইউনিট হয়ে যাবে টোটাল কাজ। এবার দেখো এখানে কি বলছে, এই 23 ইউনিটের মধ্যে এ এবং বি কত ইউনিট কাজ করছে? এ এবং বি কাজ করছে 19 ইউনিট কাজ। এ এবং বি 19 ইউনিট কাজ করে, 19 ইউনিট কাজ করে। আর এই 23 ইউনিটের মধ্যে বি এবং সি, বি এবং 23 ইউনিটের মধ্যে বি এবং সি মিলিতভাবে কত ইউনিট কাজ করছে? 8 ইউনিট কাজ করে। কত ইউনিট কাজ করে? 8 ইউনিট কাজ করে। এবার দেখো একটা বেসিক কনসেপ্ট কি দেখো, এ বি এবং সি এরা মিলিতভাবে যদি 23 ইউনিট কাজ করে, মিলিতভাবে আমরা টোটাল ওয়ার্ক যেটা 23 ইউনিট কাজ করে, তার মধ্যে এ এবং বি যদি 19 ইউনিট কাজ করে, এ এবং বি যদি 19 ইউনিট কাজ করে, তাহলে সি বাকি যেটা পড়ে আছে সেই কাজটা করবে। তো বাকি কত পড়ে আছে? তো টোটাল কাজ দেখো 23 ইউনিট, টোটাল কাজ কত? 23 ইউনিট। এ আর বি মিলে 19 ইউনিট কাজ করে দিয়েছে। সি কত ইউনিট করবে? সি করবে 23 মাইনাস 19 সমান সমান 4 ইউনিট কাজ সি করবে। তাহলে সি কত ইউনিট কাজ করবে? সি কাজ করবে 4 ইউনিট কাজ। তো বি আর সি এর এখানে সি যদি 8 ইউনিটের মধ্যে 4 ইউনিট কাজ করে দেয়, তাহলে বি কত ইউনিট করবে? তো বি অবভিয়াসলি 4 ইউনিট করবে, তাহলেই আমরা বি আর সি 4 আর 4 যোগ করে 8 ইউনিট কাজ হয়েছে বলতে পারবো। তাহলে বি দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ 4 ইউনিট কাজ করছে। তাহলে আমি যদি এখানে বলি বি কত ইউনিট কাজ করেছে, বি 4 ইউনিট কাজ করেছে। তো 19 ইউনিটের মধ্যে বি যদি 4 ইউনিট কাজ করে, তাহলে এ কত ইউনিট কাজ করবে? এ 19 থেকে 4 বিয়োগ করে দাও, তো এ কাজ করেছে কত ইউনিট কাজ? 15 ইউনিট কাজ এ করেছে। এ কত ইউনিট কাজ করেছে? 15 ইউনিট কাজ করে। তাহলে আউট অফ কাজ মানে টোটাল কাজ কত? টোটাল কাজ হলো 23 ইউনিট। এই 23 ইউনিটের মধ্যে এ কাজ করছে কত ইউনিট? এ কাজ করছে দেখো মাত্র 15 ইউনিট এ কাজ করছে। তো এ করে দেখো, এ কাজ করে বা এ করে
এ করে 15 ইউনিট আউট অফ 23 ইউনিটের মধ্যে। এ 15/23 ইউনিট কাজ করে, এ করে 15/23 ইউনিট কাজ। তাহলে এর শেয়ার কত? তো কাজ যতটা করেছে তত টাকা সে পাবে। তো এর কত টাকা নেবে? তো এর শেয়ার কত হবে? 15/23। 15/23 টোটাল টাকার পরিমাণ কত ছিল? 529, 529। কাটাকুটি করো, 23 দিয়ে কাটলে 23-এর স্কোয়ারই হয় 529। তো 23 ইন্টু 15, 23 ইন্টু কত? 15। তো 15-র সঙ্গে 20 গুণ করলে হবে 300, আর 3 15 45। তো হয়ে যাচ্ছে কত? 345, 345 টাকা। কোন অপশন আছে? অপশন বিতে আছে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। দেখো একদম সেম টাইপের, না হ্যাঁ একদম প্রায় সেম টাইপের কোশ্চেন। দেখো এখানে কি বলছে, 50 নম্বর কোশ্চেনে বলছে সুস্মিতা এবং আভান্তিকা ফিনিশ এ ওয়ার্ক 34 days, whereas Susmita finished that very work in 51 days. Both receive 369 টাকা ওয়েজেস, মানে তারা পারিশ্রমিক হিসাবে 369 টাকা পাবে দুজনে মিলে। তাহলে এখান থেকে সুস্মিতা কত টাকা পাবে? সুস্মিতার শেয়ার কত? তো এই কোশ্চেনের ক্ষেত্রে আগের কোশ্চেনে আমি কাজের পরিমাণ বার করেছিলাম, এই কোশ্চেনটার ক্ষেত্রে কারণ এখানে কি দেওয়া ছিল, এখানে কাজের পরিমাণ দেওয়া ছিল, কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা বার করব কি? বার করব এফিসিয়েন্সি, মানে তাদের কর্মদক্ষতা কত সেটা বার করব। তো এখানে কি বলেছে? বলেছে সুস্মিতা এবং আভান্তিকা ফিনিশ এ ওয়ার্ক 34 days, হয় সুস্মিতা অ্যালোন। তো সবার প্রথমে কি হচ্ছে? সুস্মিতা এবং আভান্তিকা একসাথে কাজ করছে। তো সুস্মিতার জন্য এস, আভান্তিকার জন্য এ লিখলাম। একসাথে কাজ করলে কাজ কমপ্লিট হয় 34 দিনে। আভান্তিকা যখন সুস্মিতা যখন একা কাজ করছে, সুস্মিতা যখন একা কাজ করে তখন কাজ কমপ্লিট হয় কত দিনে? 51 দিনে। দুটোর তোমরা লসাগু নাও, 31 এবং 34 এবং 51, লসাগু কত দিয়ে যাচ্ছে? 17। 17 দুগুণ 34, 3 17 51। তো 6 17 কত হবে? 6 17 হবে 102। টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে এই 102, 102 হয়ে যাচ্ছে কি টোটাল ওয়ার্ক। তো 34 দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে এফিসিয়েন্সি পাবো। 34 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 3। আর এখান থেকে আমরা সুস্মিতার এফিসিয়েন্সি পেয়ে যাব 51 দিয়ে ভাগ করলে। এফিসিয়েন্সি পাবো কত? এফিসিয়েন্সি পাবো আমরা 2। তাহলে দেখো সুস্মিতার এফিসিয়েন্সি যদি 2 হয়, সুস্মিতার এফিসিয়েন্সি কত? সুস্মিতার এফিসিয়েন্সি যদি 2 হয়, তো সুস্মিতার মাথায় আমি 2 বসালাম, এবং সুস্মিতা এবং অবন্তিকার মিলিত এফিসিয়েন্সি কত? 3। তাহলে অবন্তিকার এফিসিয়েন্সি কত হলে এখানে যোগফল 3 হবে? তো অবন্তিকার অবভিয়াসলি এফিসিয়েন্সি 1 হলে এদের যোগফল 3 হবে। তাহলে দেখো এখান থেকে আমরা অবন্তিকার এফিসিয়েন্সি পেয়ে গেছি, যদিও আমাদের অবন্তিকার এফিসিয়েন্সি এখানে দরকার হবে না। তো এখান থেকে আমরা সুস্মিতার এফিসিয়েন্সি পেয়ে গেছি কত? সুস্মিতার এফিসিয়েন্সি 2 পেয়ে গেছি। এখান থেকে আমরা এফিসিয়েন্সি লিখছি সুস্মিতা এবং অবন্তিকা। সুস্মিতার এফিসিয়েন্সি কত? 2, অবন্তিকার এফিসিয়েন্সি কত? 1 পেয়ে গেছি আমরা। এটা কি? এফিসিয়েন্সি রেশিও। টোটাল এফিসিয়েন্সি কত? মানে এদের মিলিতভাবে এফিসিয়েন্সি কত? 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3। তো দেখো সুস্মিতার শেয়ার আমাদের বার করতে হবে কি? সুস্মিতার শেয়ার, সুস্মিতা কত টাকা পাবে? তো সুস্মিতার শেয়ার কত? তো দেখো এখান থেকে সুস্মিতা টোটালের মধ্যে, টোটাল কত? টোটাল হলো 3 অংশ। 3 অংশের মধ্যে সুস্মিতা পাবে কত অংশ? সুস্মিতা পাবে 2 অংশ, অর্থাৎ 2/3 ভাগ পাবে। টোটাল টাকা কত? 369 টাকা। কোশ্চেনেই দেওয়া আছে, কাটাকুটি করো। 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, গুণ করলে কত হচ্ছে? 246, 246 রুপিস, 246 টাকা। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার সি এর কিন্তু
কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন চলে আসো, রোনাল্ডো অ্যান্ড মেসি, একদম সেম টাইপের কোশ্চেন। কি বলেছে, রোনাল্ডো এবং মেসি একসাথে বোথ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 24 days। রোনাল্ডো এবং মেসি দুজনে একসাথে 24 দিনে একটা কাজ করতে পারে। হোয়ারাস রোনাল্ডো একা ফিনিশেস দ্যাট ভেরি ওয়ার্ক ইন 36 days। যেখানে রোনাল্ডো একা কত দিনে কাজ শেষ করতে পারে, 36 দিনে কাজটা শেষ করতে পারে। লসাগু নাও 24 এবং 36, 12 দুগুণ 24, 3 12 36, তো 6 12 কত হচ্ছে 72। তো টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে কত, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 72, 72। তো এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছে 72কে 24 দিয়ে ভাগ করলে 3, 36কে ভাগ করলে কত 2। তো রোনাল্ডোর এফিসিয়েন্সি যদি 2 হয়, মেসির এফিসিয়েন্সি কত হলে টোটাল এফিসিয়েন্সি 3 হবে, মেসির এফিসিয়েন্সি 1 হলে টোটাল এফিসিয়েন্সি 3 হবে। তো এখান থেকে রোনাল্ডো এবং মেসি এদের এফিসিয়েন্সির রেশিও পাচ্ছ দেখো কত, 2:, কত 2:1। কি জানতে চাইছে, মেসির শেয়ার কত সেটা জানতে চাইছে। তো মেসি টোটাল কত, টোটাল হলো 3। তো মেসি কত অংশ পাবে, 1/3 ভাগ পাবে মেসি। টাকার পরিমাণ কত টোটাল, দেখো বলেছে 225 টাকা। তো মেসি টাকা পাবে কত, 1/3 ইন্টু 225, কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 5 15। মেসি পাবে কত টাকা, মাত্র 75 টাকা। 75 টাকা পাবে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024-25 প্রিলি অ্যান্ড মেন্সের পাশাপাশি তোমাদের এসএসসি পুলিশের যাবতীয় এক্সাম, এছাড়া স্টেটের যে পিএসসির এক্সাম বা ডাব্লিউবিসিএস এর এক্সাম হয়, প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ। এবং শুধুমাত্র প্রিলি নয়, প্রিলির সাথে সাথে কিন্তু মেন্স দুটোই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখো। এর পাশাপাশি আদার যে এক্সামের নাম দেখতে পাচ্ছ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এদের মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। বাকি সমস্ত পুলিশের এক্সাম, এসএসসি সমস্ত এক্সামের জন্য ক্লাস অলরেডি চলছে সম্পূর্ণ ফ্রিতে। আমাদের কিন্তু রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলে কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। কোনো জিজ্ঞাসা থাকলেও শুধুমাত্র তোমরা মেসেজ করে ইনফর্ম করবে। এবং হোয়াটসঅ্যাপে যে এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা ব্যাচ আছে, সেখানে যুক্ত হলে তোমরা সেখান থেকে ক্লাসের রুটিন, ক্লাসের টাইমিং বা ক্লাসের লিঙ্ক বা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখান থেকে পাবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন 52 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভিভিআই। এবং এই কোশ্চেনটা উইদাউট পেন পেপারে বা মাত্র 1 লাইন লিখে তোমরা এই কোশ্চেন সলভ করতে পারবে। তবে যদি প্র্যাকটিস না রাখো, এই কোশ্চেনটাই তোমাদের হার্ড মনে হবে, খুব কঠিন মনে হবে। কি বলছে কোশ্চেনটা আগে পড়ে নি, তারপরে বলে দিচ্ছি কিভাবে তোমরা সলভ করবে। বলছে টু ওয়ার্কার, দুটো ওয়ার্কার, নাম কি রাম আর শ্যাম, ওয়ার ইনভলভ এ ওয়ার্ক, একটা কাজে ইনভলভ আছে। বলছে ইফ রাম ডাজ ওয়ার্ক অ্যালোন, যদি রাম একা কাজ করে, হি টেক্স 12 আওয়ার মোর দেন হোয়াট রাম অ্যান্ড শ্যাম জয়েন্টলি টেক টু ডু। কি বলছে, বলছে রাম এবং শ্যাম যদি তারা একসাথে কোনো একটা কাজ করে, তার জন্য যে টাইম লাগবে, রাম যদি একা কাজ করে সেই টাইমের থেকে আরও 12 ঘন্টা টাইম বেশি লাগবে। পরের লাইনে বলছে দেখো, ইফ শ্যাম ডাজ ওয়ার্ক অ্যালোন, যদি শ্যাম ওই কাজটা একা করে,
তাহলে শ্যামেরও কিন্তু তাদের একসাথে কাজ করার থেকে 3 ঘন্টা টাইম, 3 hours মোর দ্যান রাম অ্যান্ড শ্যাম টেক। অর্থাৎ রাম অ্যান্ড শ্যাম তারা যদি মিলিতভাবে কোনো একটা টাইমে, সাপোজ ধরো এক্স ঘন্টায় যদি কাজ করে, তাহলে শ্যামের সেই কাজটা করতে x+3 ঘন্টা সময় লাগবে। জানতে চাইছে হাউ মাচ টাইম উইল বোথ নিডেড টু জয়েন্টলি টু ডু দ্য ওয়ার্ক। তারা এই কাজটা একসাথে কত সময় করবে। কটা লাইনে কোশ্চেন আছে? 1, 2, 3, 4, 5টা। তো 5টা লাইনে কোশ্চেন দেখে এমনিতেই মানে কোশ্চেন না পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে চলে যায়। তারপরে এই কোশ্চেন পড়ে যদি কিছু না বুঝতে পারো, তো এমনিতেই তোমার কোশ্চেন পড়াটা বৃথা হবে। তো একটা কথা বলবো, যেগুলো করানো হচ্ছে, যে কোশ্চেন, প্রত্যেকটা টাইপ মানে প্রত্যেকটা যে টপিকের ওপরে প্রত্যেকটা টাইপ কিন্তু তোমাদের এখানে এই ক্লাসে করানো হচ্ছে। 2 কিংবা 3টে করে কোশ্চেন প্রত্যেকটা টাইপের উপর থেকে করানো হচ্ছে। তোমাদের করণীয় হলো এগুলোকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করা, এবং কিছু টপিক আমাদের কমপ্লিট হওয়ার পরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমরা তোমাদেরকে করানো, মানে এই চ্যানেলে বা অন্য কোনো চ্যানেলে তোমাদের একটা নতুন চ্যানেল খোলার আমাদের চিন্তা ভাবনা আছে। তো নতুন চ্যানেল হোক বা এই চ্যানেল, সেটা জানিয়ে দেওয়া হবে। সেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করানো হবে। তো যাই হোক, এখানে দেখো কনসেপ্ট কি। কনসেপ্ট হলো রাম লক্ষণ কনসেপ্ট বলা হয় অনেক টিচারের, আমি দেখেছি বা বইতে রাম লক্ষণ কনসেপ্ট, রাম লক্ষ্মণ কনসেপ্ট। ইংলিশে লিখলে রামকে রাম আর লক্ষণকে লক্ষ্মণ। তো রাম থেকে আমরা নিচ্ছি কি আর, লক্ষ্মণ থেকে নিচ্ছি আমরা এল। তো রাম এবং লক্ষণ যদি একসাথে কাজ করে, তো আমি ধরছি একসাথে কাজ করলে তাদের সময় লাগে কত? সময় লাগে, আমি ধরে নিচ্ছি এক্স ঘন্টা সময় লাগে। ওই সেম কাজটা যখন রাম এসে করছে, ওই সেম কাজটা যখন রাম একা করছে, তখন রামের কিন্তু এক্সট্রা কিছু টাইম লাগছে। তো ধরে নিচ্ছি রামের এক্সট্রা সময় লাগছে, অর্থাৎ রামের টোটাল টাইম লাগছে তাদের মিলিত টাইমের থেকে ঘন্টা বেশি টাইম লাগছে। এবং লক্ষণ যখন ওই কাজটা, একই কাজ যখন করছে, লক্ষণেরও কি হচ্ছে, তাদের মিলিত টাইম যেটা লেগেছিল এক্স ঘন্টা, তার থেকে কিছু টাইম টাইম আমি ধরে নিচ্ছি টাইম বেশি লাগছে। এইটা হলো কন্ডিশন। এই কন্ডিশন তোমাদের থাকতে হবে। এবার তোমাদের কোশ্চেনে 12 থাকুক, 3 থাকুক, 16 থাকুক, 15, 20 যাই ডিজিট থাকুক না কেন, কন্ডিশনটা তোমাদের পড়ে বুঝতে হবে যে এই কন্ডিশন আছে কিনা। এই কন্ডিশন যদি থাকে, তোমাদের কোশ্চেন জানতে চায় তারা মিলিতভাবে, মানে রাম এবং লক্ষণের মিলিতভাবে টাইম কত লাগবে, এদের মিলিতভাবে টাইম কত লাগবে, কিভাবে বার করবে? একদমই ইজি। এই যে এ টাইম এক্সট্রা লাগলো, এই যে বি টাইম এক্সট্রা লাগলো, এটাকে কি করবে? আন্ডার রুটের মধ্যে লিখে এ ইন্টু বি গুণ করে দেবে। সলভ করলেই তোমাদের তাদের মিলিত টাইম পেয়ে যাবে। মিলিত টাইমটা কি হবে তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখো কিভাবে আমরা এখানে সলভ করছি। এখানে দেখো তারা যদি একা কাজ করে 12 ঘন্টা বেশি লাগে, একা কাজ করলে 3 ঘন্টা বেশি লাগে। তো এক্ষুনি দেখে আসলাম 12 ইন্টু 3, তো 3 12 কত হচ্ছে? 36 মানে 6 ঘন্টা টাইম লাগবে তারা একসাথে কাজ করলে। অপশান বি এর সঠিক অ্যান্সার। যদি প্র্যাকটিস লেভেল তোমাদের ভালো থাকে, বাড়িতে ক্লাস শেষ হওয়ার পর এই কোশ্চেনটাই যদি তোমরা 4 থেকে 5 বার বা 7 থেকে 8 বার প্র্যাকটিস করো, তখন দেখবে ধীরে ধীরে মানে শুধুমাত্র একদিন প্র্যাকটিস করলে হবে না, প্রিভিয়াস যে কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে সেগুলোও তোমাদের প্র্যাকটিস করতে হবে নির্দিষ্ট দিন অন্তর অন্তর। তো দেখবে তোমাদের লেভেলটা ঠিক 2 মাস পরে, 1 মাস থেকে 2 মাস পরে দেখবে তোমাদের আজকে তুমি যেগুলো পাচ্ছ তার থেকে দেখবে আরও 60 বা 70% অঙ্ক তুমি তখন আরও বেশি সলভ করতে পারছো। আচ্ছা, এখানে তাহলে এই কোশ্চেনটা মুখোমুখি আমরা করতে পারি। আমরা কোশ্চেন পড়ে দেখব, পড়ে যেই দেখবো আমাদের কন্ডিশন এই কন্ডিশনে আসছে,
তো সাথে সাথে আমি সংখ্যা দুটোকে গুণ করব, তো 12 আর 3 গুণ করলে 36 হয়, 36-এর রুট করলে 6 হয়। তো মুখোমুখি আমরা সলভ করব এবং অ্যান্সার মার্কিং করে চলে আসবো, লেখার কোনো দরকার নেই। পরের কোশ্চেনটা আমরা মুখোমুখি সলভ করার চেষ্টা করব। দেখো একই কোশ্চেন, এখানে কত আছে 8 আওয়ার্স, এখানেও দেখো 8 আওয়ার্স মোর, তাহলে 8 ইন্টু 8 মানে কত হচ্ছে 64, 64কে বর্গমূল করলে হয়ে যাচ্ছে কত 8 আওয়ার্স, 64কে বর্গমূল করলে হচ্ছে 8 আওয়ার্স। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এক্সামিনার ইচ্ছা করে দেয়, যারা বাড়িতে ঠিকঠাক প্র্যাকটিস করে আসে তারা চট জলদি উইদিন 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে সলভ করবে, আর যারা করে আসবে না এই 5টা লাইন পড়বে তারপরে ভাববে না এটা আমার দ্বারা সম্ভব না, তো দেখবে এর ফলে প্রায় 1 মিনিট টাইম ওয়েস্ট হয়ে যাবে। তাই এখনও টাইম আছে, বারবার বলছি, বিশেষ করে রেলের এক্সামের, রেলের এনটিপিসির জন্য এবং গ্রুপ ডিরও কিন্তু ভ্যাকান্সি তোমাদের চলে এসছে। তো এখন থেকেই প্র্যাকটিস করো, এখনও হাতে টাইম আছে, এখন থেকে প্র্যাকটিস করো, যারা এতদিন প্র্যাকটিস করোনি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। পরের কোশ্চেন দেখো 54 নম্বর কোশ্চেন কি বলছে, ফুলমতি অ্যান্ড কবুতরি, নামগুলোও একটা একটা, ফুলমতি অ্যান্ড কবুতরি finish a work in 20 and 25 days respectively, but both finish the work 8 days with কাল্লুস হেল্প, কাল্লুর হেল্পে তারা 8 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তো কি বলেছে, ফুলমতি একা কাজ করলে কত দিনে করবে, 20 দিনে। তারপর কি বলেছে, কবুতরি, কবুতরি একা কাজ করলে কাজ কমপ্লিট করে 25 দিনে, কিন্তু তারা তিনজনে যখন একসাথে করবে, ফুলমতি, কবুতরি এবং আরেকজন নাম কি বললো, কাল্লু, কাল্লুকে কে এল দ্বারা ডিনোট করছি, কাল্লু, কাল্লু, এরা তিনজন যখন একসাথে কাজ করবে কতদিনে কাজ কমপ্লিট হচ্ছে, 8 দিনে কাজ কমপ্লিট হচ্ছে। জানতে চাইছে হাউ মাচ সাম কাল্লু গেট হোয়েন টোটাল ওয়েজ 400, যদি টোটাল 400 টাকা দেওয়া হয় তাহলে কাল্লু তার থেকে কত টাকা শেয়ার পাবে। তো এখানে সবার প্রথমে বার করতে হবে, কি বার করতে হবে এখান থেকে কাল্লুর কাজের পরিমাণ, কাল্লুর কাজ কত, আগে সবার প্রথমে এফিসিয়েন্সি বার করব। তো এখান থেকে দেখো, এখান থেকে 20, 25 এবং 8, 20, 25 এবং 8-এর লসাগু, 20, 25, 20, 25-এর লসাগু এমনিতেই হয়ে যাবে কত 100, সম্ভবত 200 আসবে এলসিএম। এখানে 2 দিয়ে ভাগ করো, 10 দুগুণ 20, 25, 4 2 8, আবার 2 দিয়ে 5 দুগুণ 10, 25, 2, 5 দিয়ে 5 5 25, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 100 আর 2 200, 200 হয়ে যাচ্ছে। তো এখান থেকে ফুলমতির এফিসিয়েন্সি হবে 20 দিয়ে ভাগ করলে 10, কবুতরির এফিসিয়েন্সি হবে কত 4 4 8, আর এদিকে তিনজনের এফিসিয়েন্সি হবে 8 দিয়ে ভাগ করলে কত 8 25, 25 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কাল্লুর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ, ফুলমতির এফিসিয়েন্সি 10 এখান থেকে পেলাম, কবুতরির এফিসিয়েন্সি 8, তো এখানে কবুতরির নিচে 8 লিখলাম, তাহলে 8 আর 10 18, তো টোটাল কত হতে হবে 25 হতে হবে। তাহলে কাল্লুর এফিসিয়েন্সি কত হলে 25 হবে, কাল্লুর এফিসিয়েন্সি 18-র সাথে 7 যোগ হলে হয়ে যাচ্ছে কত, টোটাল এফিসিয়েন্সি 25। তো কাল্লুর এফিসিয়েন্সি আমরা এখান থেকে পেয়ে গেছি। কাল্লুর এফিসিয়েন্সি কত, কাল্লুর এফিসিয়েন্সি হলো 7, টোটাল এফিসিয়েন্সি কত তিনজনের 25, তো টোটাল এফিসিয়েন্সি 25, তার মধ্যে কাল্লুর এফিসিয়েন্সি কত, কাল্লুর এফিসিয়েন্সি হলো 7। দেখো এখানে ফুলমতি, কবুতরি এবং কাল্লু এরা তিনজন, এবং কে কাল্লু, কাল্লুই দরকার, কারণ এখানে কাল্লু কত টাকা পাবে সেটাই বার করতে হবে। তো এদের তিনজনের এফিসিয়েন্সি কত পেয়েছি, দেখো তিনজনের এফিসিয়েন্সি পেয়েছি 25, তো এদের তিনজনের এফিসিয়েন্সি 25, কাল্লুর এফিসিয়েন্সি কত, কাল্লুর এফিসিয়েন্সি পেয়েছি দেখো 7, কাল্লুর এফিসিয়েন্সি 7, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম এফিসিয়েন্সির রেশিও। তো দেখো টোটাল এফিসিয়েন্সির ওপরে 400 টাকা দিচ্ছে, তার মানে 25 অনুপাতে 25, 25-এর ভ্যালু অনুপাতে 25-এর ভ্যালু কত বলেছে 400 রুপিস, অনুপাতে 1-এর ভ্যালু বার করো, 1 সমান কত হবে 25
16, 1 সমান কত হবে 16। আমাদের বার করতে হবে কাল্লু কত টাকা পাবে, মানে 7-এর ভ্যালু বার করতে হবে। 7 সমান কত হবে 16 ইন্টু 7, 16 ইন্টু 7 মানে 112, 112 টাকা পাবে। অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন চলে আসো, এবং পরের কোশ্চেন হলো টাইম অ্যান্ড ওয়ার্কের, তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা দিয়ে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। কি বলছে, এবিসি ফিনিশ এ ওয়ার্ক। এবিসি একটা কাজ করছে কত দিনে, 12 দিনে কাজ কমপ্লিট করছে। এ বি এবং সি, এ বি এবং সি কত দিনে কাজ কমপ্লিট করছে, 12 দিনে একটা কাজ কমপ্লিট করছে। বলছে এ বি টুগেদার টু দিস ওয়ার্ক ফর 8 days and the remaining work is done by C, and the remaining work done by C. 402 is received by them as wages for this work. How many rupees will C receive if A and B do this work in 24 days? কি বলছে, এবিসি বা তিনজনে মিলে 12 দিনে একটা কাজ করতে পারে। এ এবং বি একসাথে তারা 8 দিন কাজ করছে। 8 দিন কাজ করার পর বাকি যে কাজটা পড়ে আছে সেই কাজটা কে করছে, সেই কাজটা করছে সি। সি এসে কাজটা করছে। এবার বলছে এই টোটাল সমস্ত কাজের জন্য যে 402 টাকা প্রোভাইড করা হয় পারিশ্রমিক হিসাবে, তাহলে সি কত টাকা পাবে, এবং এখানে লাস্টে কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এ এবং বি ওই একই কাজ, মানে এবিসি তিনজনে মিলে যে কাজটা করেছিল সেটা যদি শুধুমাত্র এ এবং বি কাজ করে তাহলে 24 দিনে করতে পারে। তো এটা আমরা এখান থেকে লিখব, এ এবং বি যদি ওই কাজটা করে তাহলে কত দিনে কাজটা করবে, 24 দিনে কাজটা করবে। তো এখান থেকে আমরা ইজিলি এফিসিয়েন্সি পেয়ে যাব। তো এখান থেকে দেখো 12 আর 24-এর লসাগু কত হবে 24, এটাই হয়ে যাবে টোটাল ওয়ার্ক। এখান থেকে এ বি সি এর আমরা এফিসিয়েন্সি পাবো, কত এফিসিয়েন্সি পাবো 2, আর এখান থেকে এ বি এর এফিসিয়েন্সি পেয়ে যাব আমরা কত 1। তো দেখো এ বি এর এফিসিয়েন্সি কত পেয়েছি 1, তাহলে সি এর এফিসিয়েন্সি আমি এখান থেকে বলতে পারি যে টোটাল এফিসিয়েন্সি যদি 2 হয় তার মধ্যে এ বি এর মিলিত এফিসিয়েন্সি 1 হলে সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি অবভিয়াসলি 1 হবে। তো এখান থেকে দেখো আমি সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার দেখো এই এ আর বি, এ এবং বি যদি 8 দিন কাজ করে, এ এবং বি 8 দিন 8 দিন কাজ করলে, 8 দিন কাজ করলে কতটা কাজ করবে, 8 দিন কাজ করলে তারা প্রত্যেক দিন 1 ইউনিট কাজ করে, এফিসিয়েন্সি পেয়েছি 1 ইউনিট কাজ করে। 8 দিন কাজ করলে কত ইউনিট কাজ করবে, 8 ইউনিট কাজ করবে। কারণ দেখো এখানে 8 ডেজ কাজ করেছে কে, এ এবং বি। তারপর রিমেনিং ওয়ার্ক, রিমেনিং ওয়ার্কটা কে করছে, সি করছে। তো বাকি কাজের পরিমাণ কত, তো 8 ইউনিট কাজ যদি হয়ে যায় তাহলে টোটাল কাজ হলো 24। তো 24-এর থেকে বিয়োগ করে দাও 8, বিয়োগ করলে পেয়ে যাচ্ছ 16 ইউনিট। এই 16 ইউনিট যেটা পাচ্ছ এটা কি, এটা হলো বাকি কাজ বা রিমেনিং ওয়ার্ক। বাকি কাজ অর্থাৎ রিমেনিং ওয়ার্ক, রিমেনিং ওয়ার্কের পরিমাণ কত 16 ইউনিট। তাহলে এই 16 ইউনিট কাজটা কে করতে আসছে, সি করছে। 16 ইউনিট কাজ কে করছে, সি করছে। তাহলে টোটাল কাজের পরিমাণ কত, মানে সি কত অংশ কাজ করছে, সি এর কাজের পরিমাণ আগে বার করি। সি এর কাজ, সি এর কাজের পরিমাণ কত, টোটাল কাজ 24, এই আউট অফ 24-এর মধ্যে সি এর কাজ করতে হবে কত, 16 অংশ কাজ করতে হবে। তাহলে সি কত অংশ কাজ করছে, 8 দিয়ে কাটো, 8 দুগুণ 16, 8 দিয়ে কাটলে 3 8 24, অর্থাৎ 2-এর 3 অংশ কাজ করছে কে, 2-এর 3 অংশ কাজ করছে সি। সি কত অংশ কাজ করছে, 2-এর 3 অংশ কাজ করছে। তো এখান থেকে পেয়ে যাব আমরা, আচ্ছা এখান থেকে আমাদের বার করতে হবে কি, সি কত টাকা পাবে, সি এর শেয়ার, সি এর শেয়ার, সি কত টাকা পাবে। তো সি 2-এর 3 অংশ কাজ করে এবং টোটাল টোটাল টাকার পরিমাণ কত, দেখো টোটাল টাকার পরিমাণ 402 টাকা।
তো 402 এর মধ্যে 2-এর 3 অংশ কে পাবে? সি পাবে। তো 3 দিয়ে কাটলে 3 13 39, 402 সরি 402 402 কাটাকুটি করো। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 দিয়ে কাটলে 3 13 39, হাতে 1 থাকছে, 3 4 12। তো 34 দুগুণ কত হবে? 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 68 টাকা। 68 টাকা। 1 মিনিট, ভুল হচ্ছে কোথাও। 3 দিয়ে কাটো, 3 1 3, 3 3 9, 1 3 4 12, 134। 134কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 2 1 2, 268 টাকা। কোথায় আছে? অপশান সিতে। অপশান নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো আজকে তোমাদের এই 55 নম্বর কোশ্চেন ছিল তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের লাস্ট কোশ্চেন। তো টাইম অ্যান্ড ওয়ার্কের যে টপিকটা, টোটাল টপিক কিন্তু কমপ্লিট হলো। আমরা নেক্সট ক্লাসে নতুন টপিক বলতে এই টাইম অ্যান্ড ওয়ার্কের সাথেই রিলেটেড, কি পাইপ অ্যান্ড সিস্টেম, একদম একই সূত্রের ওপরেই বেস করে এই টপিকটা। তো পাইপ অ্যান্ড সিস্টেম আমরা শুরু করব নেক্সট দিন ক্লাস থেকে, অর্থাৎ 29 নম্বর ক্লাস থেকে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর থেকে যে ক্লাসগুলো হয়ে গেল, এর মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলেও সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো, তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।